নারী হলো পদ্মাশীল, নারী থাকবে ঘরের ভিতরে, নারী কেন রাস্তায় এসে কাম করবে? তবে আগামী দিনে নির্বাচনে জামাতিরে আমরা দেখতে চাই, জামাতি আসলে মা বোনেরা বোরকা পিন্দা চলাফেরা করবে, মুসলিমরা টুপি মাথায় পাঞ্জাবি দিয়া রাস্তাঘাটে চলাফেরা করবে। জামাতের একটা থাকবে, সৌন্দর্য থাকবে। জামাত ইসলাম হইল গিয়া আমগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পদ্ধতি। তিনি থাকলে দেশ আরো শান্তি শৃঙ্খলা থাকবে, রাস্তাঘাটে কোনো শৃঙ্খলা থাকবে না, কোনো গ্যাঞ্জাম থাকবে না, কোনো কিছু থাকবে না। ঠিক আছে, জামাতি আগামী দিনে নির্বাচনে পাশ হোক। জামাতি পাশ হলে কি হবে, যেরকম মা বোনেরা অন্যা ছাড়া যায়, বিলাসিতা করে, তখন বোরকা পিন্দা আটবো, চলাফেরা করবে। ঠিক আছে, মাথায় টুপি দিয়া ঘুরবে, পাঞ্জাবি পুরা ঘুরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহর নাম লইব, আল্লাহ বিল্লাহর নাম লইয়া চলাফেরা করবে, আইন উন্নতি হইব, দেশের পরিস্থিতি ভালো থাকবে, দেশ পুরাটা উন্নতি হয়ে যাবে। জামাত আসলে দেশ উন্নতি হবে কি, যে দেশে অনেক যেরকম মহিলারা রাস্তাঘাট দিয়া চলাফেরা করে এই জিনিসটা থাকবে না, মহিলারা ঘরে বসে থাকবে। ঠিক আছে, তো নারী পুরুষ সমান অধিকার, তখন নারী পুরুষ কোনো সমান অধিকার থাকবে না। নারী হলেও পদ্মাশীল, নারী থাকবে ঘরের ভিতরে, নারী কেন রাস্তায় এসে কাম করবে? নারী রাস্তায় কাম করবে কেন? নারী পদ্মাশীল মাজাত, তারা থাকবে হলো ঘরের ভিতরে, তারা ঘরে না থেকে নারী পুরুষ সমানে পুরুষের লগে কুস্তি করে চাকরি করে ভাত খায়। কারণটা হইল গিয়া জামাত থাকলে ওই যে পদ্মাশীল ঘুরবো না, 5 ওয়াক্ত নামাজের দিকে যাইবো না, আপনি আল্লাহ বিল্লাহর নাম লইব না। আর মনে করেন জামাত নাই, যারে যে মারতে পারে, যারে যে নিয়ে যেতে পারে, যার টাকা যে লইয়া যেতে পারে, এই যে রাস্তায় খাড়ায় দেই মা বোনের কানের জিনিস খুলে লইয়া যায়, মোবাইল লইয়া দৌড়ায় জায়গা। ঠিক আছে, এটি কেউ প্রতিবাদ করে না। জামাতিরা যে আমি কিছুদিন আগে দেখলাম শরৎদিতে একটা জামাতের মিটিং হইলো, এক হিরুঞ্চি একটা জিনিস লইয়া যাইতেছে, এক মোল্লা ধরছে, মোল্লার হাতে পাইলাম বিসমিল্লাহির রহমানির রহিমের একটা ব্যানার, তার কাছে পাইলাম জামাতের একটা হাত পাখা মনোগ্রামের একটা কুড়ি পাইলাম। উনি ওই লোকটারে দৈরাই না, চোরেরে মারও নাই, কিছু করে নাই, বুঝাইয়া যে বাবা তুমি কোনো সময় চুরি করবে না, কিছু করবে না, যার জিনিসটা তার কাছে তুমি পৌঁছাইয়া দাও। উনি নিয়ে হেফাজতে যার জিনিস তার কাছে পৌঁছাইয়া দিছে। তাইলে একটা হুজুর মানুষ, উনি এই কাজ করতে পারলে, তাইলে হাজার হাজার হুজুর এরকম আছে, বহুত হুজুররাই এই কামই করে। রিক্সা চালাই গরিব মানুষ, অনেক কি গরম নিজে ডাইল ভাত খাই। জামাতের অনেক কিছু আমি বাস্তবে দেখছি, এবং হেফাজত ইসলাম ওই শাপলা চক্করের কাহিনীও দেখছি। ঠিক আছে, আবার অন্য অন্য জায়গায় মারামারি করছে। এইটাও আমি রিক্সা চালক, রিক্সা লইয়া বাড়ে নিজে পড়ে আসছিলাম, নিজেও মাথায় ব্যথা পাইছি, গেটের ভিতরে পাথর মারছে। ঠিক আছে, আরো 2টা হুজুরও মারছে। আমার গাড়িতে বসা ছিল 2টা মৌলবী, আমি লইয়াছিলাম বয়স্ক লোক মৌলভীবাজার থেকে, জামু কমলাপুর, তারা দেশে যাইব। এই অবস্থা মতিঝিল দিয়ে ছুটছি, হ্যাঁ গরও মারলো, আমারও মারলো। আগামী সরকারে যদি অনুমানে থাকে, তাহলে জামাতি পাশ করুক, সবে যাতে জামাতিরে পাশ করে, এমন একটা প্রত্যাশা চাই আমরা, যে জামাতি আগামী দিনে জামাতি পাশ করুক।